শহরের পাড়া মহল্লার বর্ণিল সাজসজ্জা, গিফট কেনা আর বাহারি সব পোশাকের সঙ্গে চমৎকার চোঙা আকৃতির লাল টুপি আমাদের মনে করিয়ে দেয় 25শে ডিসেম্বর রঙিন ক্রিসমাসের কথা। আজ সেই 25শে ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস ডে। এই দিনটি মূলত যিশুর জন্মদিন হিসেবে পালন করা হয়। বর্তমানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই উৎসবে মেতে ওঠেন। বড়দিনের অন্যতম বড় আকর্ষণ হলো সান্তাক্লজ। সান্তাক্লজ বলতে আমরা যাকে চিনি তিনি লাল রঙের পোশাক, চোঙা আকৃতির লম্বা টুপি পরা, সাদা চুল দাড়িওয়ালা এক বৃদ্ধ লোক। তার ঝোলায় থাকে বহু উপহার। কিন্তু কে এই সান্তা? শিশুদের মুখে হাসি ফোটাতে তার জুড়ি নেই। যুগ যুগ ধরে বড়দিনে এইভাবে ছোটদের খুশি করতে হাজির হন সান্তা। সান্তার উপস্থিতি কি আদৌ রয়েছে, নাকি সবটা মন গড়া? সান্তাক্লজ বলে কি কেউ কোনোদিন ছিল? কে এই সান্তাক্লজ? কোথা থেকে এলেন? কেমন করে তার আবির্ভাব? কেনই বা ঘুরে ঘুরে বাচ্চাদের উপহার বিতরণ করেন? এ কথা হয়তো অধিকাংশ মানুষের কাছে আজও অজানা। ইতিহাস ঘাটলে দেখা যায় আজ যাকে আমরা সান্তাক্লজ নামে চিনি তার পেছনে রয়েছে লম্বা কাহিনী। ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশকের দিকে লাল জামা, টুপি ও সাদা চুল দাড়িওয়ালা লোকটির ইতিহাসের সন্ধান মেলে। পাশ্চাত্য সংস্কৃতির কিংবদন্তির চরিত্রটি আসলে ছিলেন সেন্ট নিকোলাস নামের একজন ধর্মযাজক। এশিয়ার মাইনর, বর্তমান তুরস্কের পাতারা নামে অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। তিনি খুবই মহৎ ও দানশীল ব্যক্তি ছিলেন। তিনি তার সম্পদ অসহায় গরিব মানুষের সাহায্যে ব্যয় করতেন। সততা ও দয়ার জন্যই সকল মানুষ পছন্দ করত তাকে। শোনা যায় একবার দাসী হিসেবে বিক্রি হওয়া 3টি মেয়েকে রক্ষা করে তাদের বিয়ে ও যৌতুক বাবদ সব খরচ তিনি বহন করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নিকোলাস 24শে ডিসেম্বর সন্ধ্যায় ও মধ্যরাতে ছেলে মেয়েদের বাড়ি ঘুরে ঘুরে উপহার দিতেন। কিন্তু এখন আমরা রঙিন পোশাক পরা এই সান্তাক্লজকে দেখি। তিনি তেমন কোনো পোশাক পরিধান করতেন না। 1823 সালে ক্রিসমাস ডে উপলক্ষে আমেরিকার বিখ্যাত লেখক ক্লেমেন্ট ক্লার্ক মুরের লেখা এ ভিজিট ফ্রম এসটি নিকোলাস কবিতায় এই পোশাকের উদ্ভাবন হয়। আজকের সান্তাক্লজের লাল সাদা রঙিন পোশাকের সূচনা হয় এই কবিতা থেকেই। এই সান্তা 8টি হরিণ টানা গাড়িতে করে উড়ে উড়ে বাচ্চাদের উপহার দিচ্ছেন, এমন ছবি ফুটে ওঠে এই কবিতায়। 1881 সালে থমাস ন্যাসাট নামক একজন আমেরিকান কার্টুনিস্টের আঁকা ছবি পত্রিকায় প্রকাশিত হলে সান্তাক্লজের এই সাজ ছড়িয়ে পড়ে। 1773 ও 1774 সালে পরপর দুবার একটি পত্রিকায় সামনে আসে এক ডাচ পরিবারের সেন্ট নিকোলাসের মৃত্যুবার্ষিকী উদযাপনের খবর। সেন্ট নিকোলাসকে সংক্ষিপ্ত রূপ সিন্টার ক্লাস নামে ওই ডাচ পরিবার ডাকতেন। পরবর্তী সময়ে সিন্টার ক্লজ থেকে মূলত সান্তাক্লজ নামটির জন্ম হয় বলে মনে করা হয়।